কি হচ্ছে? আমি যে মোটর জুত পাচ্ছি না। এই দাঁড়া, এই দুপুর দিয়ে দি, তাহলে ভালো সরবে নে। তুই যে ভালো বেয়াদব হয়েছি। তোর পকেটে সবসময় নারকেল তেল থাকে, তোর সঙ্গে বেড়ানি যাবে না, তাহলে আমিও খারাপই যাবানি। আজকালকার ছেলেগুলি যা বেয়াদব হয়েছে, সারে জায়গায় বসে এরা নেশা বাড়ি করে। এদের বাবা মাও বা কেমন, এদের কোনো খোঁজ খবর রাখে না। এই ছেলে দাঁড়াও, তুমি সমার এসের ছেলে না? বলেন কাকা, কি হয়েছে? এই ভর দুপুরে তুমি বাগানে কি করছিলে? নিশ্চয়ই নেশা বাড়ি করতে গিয়েছিলে। প্রস্রাব করতে গেছিলাম কাকা। এই নষ্ট বেয়াদব ছেলে, এই মাত্র দেখলাম তুমি বাগান থেকে বেরোচ্ছ। দেখো কেমন বেয়াদব ছেলে, আমাকে দেখেই দোষ লোকানোর চেষ্টা করছে। আরে মুরব্বি, আমি সত্যি প্রস্রাব করতে গেছিলাম। আমি একজন ভদ্র ছেলে, আমি কোনো নেশাবানি করি না। এই ছেলে, তুমি তো দেখছি চরম বেয়াদব, আমাকে শাসাচ্ছ। তোমার সাথে গুললে তো গ্রামের আর 5টা ছেলেও খারাপ হয়ে যাবে। এই দেখি তোমার পকেট চেক করবো, তোমার পকেটে কি আছে। ওরে কাকা, আমারে চেক করার আগে চলেন, আপনার একটা জায়গায় নিয়ে যাচ্ছি, একটা জিনিস এই দেখাবো। বেয়াদব ছেলে, এই বেয়াদব ছেলে, তুমি আমাকে কিডন্যাপ করছো। এখন ছেলে এরা যখন নেশাবানি করে টাকা না থাকে, তখন আমাদের মনে মানুষকে কিডন্যাপ করে টাকা চাই। এই বেয়াদব ছেলে, আমাকে ছেড়ে দাও। এই বেয়াদব ছেলে, ছেড়ে দাও আমায়। এই বেয়াদব ছেলে, এই ছাড়ো, ছাড়ো বলছি, ছাড়ো, ছেড়ে দাও, ছেড়ে দাও আমায়। আমার বাবা সব সময় কয়, ভালোর সঙ্গে মিশবি, সৎ সঙ্গে স্বর্গবাস, আর অসৎ সঙ্গে সর্বনাশ। তোর সাথে মিশা যাবে না। তোর পকেটে সবসময় তেল থাকে, তোর তো চরিত্রের সমস্যা। তোর সঙ্গে থাকলে ফাজিলেই যাবানে। তোর ওই তামাকের চাইয়ে আমার এই তেল ভালো। আমি খারাপ হলে হয়েছি তোর সাথে থেকে। ছাড়ো, ছাড়ি দাও বেয়াদব ছেলে, ছাড়ি দাও আমায়, ছাড়ি দাও। দেখেন কাকা, এটা আপনার ছেলে না? কি রে বাবা হাবুল, তুই এই বাগানে বসে কি ডলাডলি করতেছিস? ওবা, হাতে ডলা চুলো ছিল, তাই একটু ডলাডলি করতিলাম। তুই আমারে আরে বুঝতে আসিস নে, আমার তো এখন সন্দেহ ঠেকতেছে। এই সিজার করার সময় ডাক্তাররা পাল্টায় বুলটুয়ে নিল কিনা। আমার রক্ত তো কোনোদিন এমন কাজ করতে পারে না। ও বুদারকা, তুমি আর বুক খুলেই কথা কই না। তোমার এই সাবাল গ্রামের ডিলার, তোমার এই সাবালের জন্য আরো 5টা সাবাল খারাপ হয়ে যাচ্ছে। তুই ঠিক কথা কয়েছিস ভাইপো। আমার ওই সাবালটা কবে কবে যে ওই ছাগল হয়ে গেছে, আমি এই বুদ্ধিমান মানুষ হয়েও বুঝতে পারিনি। আসলে আগে নিজের ঘরেরটা ঠিক করা উচিত, তারপরে পরেরটার কথা কওয়া ঠিক। সম্পর্ক বদল